নানা নাটকীয়তার পর শান্তিতে পৌঁছাতে গেল মাসে একটি সমঝোতা চুক্তি হয় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। তবে এক মাসেরও কম সময়ে সেই চুক্তি ভেস্তে গেল। মঙ্গলবার ইরান হরমুজ প্রণালীতে ৩ জাহাজে আক্রমণ করেছে দাবিতে ইরানে বড় ধরনের হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। পাল্টা হামলা চালায় ইরানও। এরপরও চুক্তি সমাপ্ত ঘোষণা দিয়ে দ্বিতীয় দিনের মতো তেহরানে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। সব মিলিয়ে আবারও যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর মোহাম্মদ। আমরা নূরের সাথে একটু যুক্ত হতে চাই। নূর, যেমনটি আসলে বলছিলাম যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং সংঘাত কিন্তু এখনো থামেনি, বেড়ে চলেছে। আপনার কাছে জানতে চাই, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যে যুদ্ধ, এটির এখন পর্যন্ত কি আপডেট আছে আপনার কাছে? ধন্যবাদ রৌফ। আপনি যেমনটি বলছিলেন যে ঠিক গত মাসেই কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইরান কয়েক দফা বৈঠকের পর একটি সমঝোতা স্মারকে সই করে, যেখানে বলা হয়েছিল যে আগামী 60 দিনের মধ্যে, অর্থাৎ 16 জুলাই যে চুক্তিটিতে তারা সম্মত হয় সমঝোতা স্মারকে, এর পরবর্তী 60 দিনের মধ্যে তারা বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাবে, এমন একটি সমঝোতায় তারা পৌঁছেছিল। কিন্তু এরপর কয়েক দফাই আসলে এই শর্ত ভঙ্গ হয়েছে। সেই চুক্তিতে বলা হয়েছিল যে কোনো পক্ষই কারো উপর হামলা চালাবে না, এমনকি লেবাননও হামলা চালাবে না। হিজবুল্লাহ লেবানন হামলা চালাবে না ইসরায়েলের উপরে, এবং ইসরায়েল হামলা চালাবে না লেবাননের ভূখণ্ডে। এই সামগ্রিক বিষয়গুলোকে যুক্ত করেই কিন্তু এই সমঝোতা স্মারকটি সই করেছিল। কিন্তু সেটি আসলে সই হওয়ার পর থেকে একাধিকবার সকল পক্ষই, মানে সবগুলো পক্ষই কিন্তু এটি ভঙ্গ করেছে। যেমন ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে হরমুজ প্রণালী তারা নিয়ন্ত্রণ করবে এবং তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই নৌপথ দিয়ে চলাচল করতে পারবে না, আর যারা চেষ্টা করবে তাদের উপর হামলা চালানো হচ্ছে, এমন অভিযোগ করা হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। আর এই অভিযোগ তুলেই কিন্তু সবশেষ যেই হামলাটি হয়েছে, গত দুদিন ধরে এই হামলাটি চালানো হচ্ছে ইরানের উপরে। এই জাহাজে হামলা চালানোর জেরেই কিন্তু এই হামলাটি চালাচ্ছে যুক্তরাষ্ট্র, এবং দাবি করছে যে ইরানের উপর ইরানের সঙ্গে যেই সমঝোতা স্মারকটি সই হয়েছিল সেটি ওভার হয়ে গেছে। অর্থাৎ গতকালই ট্রাম্প এটি বলেছেন, ন্যাটো যে শীর্ষ সম্মেলন তুরস্কে হয়েছে, সেখানে তিনি বলেছেন যে এই সমঝোতা স্মারক শেষ হয়ে গিয়েছে। তার মানে তিনি বোঝাতে চেয়েছেন যে 60 দিনের যেই টাইম ফ্রেম ছিল, এর মধ্যে তারা আলাপ আলোচনা করে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাবে, সেটিতে আর তিনি নেই বা তার দেশ নেই, এমনটি তিনি বোঝাতে চেয়েছেন। এবং তিনি বলেছেন যে তাদের উপর প্রবলভাবেই হামলা চালানো হয়েছে। আপনি জানেন যে এই হামলার কারণে গতকাল যে হামলাটি হয়েছে, 6টি শহরে হামলা চালানো হয়েছে, বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে যেই শহরগুলো রয়েছে সেখানে একজন মারা গেছে। বিপরীতে ইরানও হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, বিশেষ করে কাতার, কুয়েত এবং বাহরাইনে হামলা চালিয়েছে ইরান। সব কিছু মিলিয়ে যুদ্ধের যে পরিস্থিতি সেটি সামনের দিকে আরও বাড়বে, এমনটা কিন্তু আশঙ্কা করাই যায়। নূর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে বার্তাকক্ষ থেকে যুক্ত হয়ে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য জানাচ্ছিলেন।